রাস্তাঘাটে মেয়ে দেখা হলে এইভাবে কি বিয়ের আলাপ দেওয়া হয়? আমি তো আজ অবধি দেখিনি। কোন জায়গায় কোনখানে যে আমি বসবাস করি ভগবান জানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ কোয়েল। এখন আমি যাচ্ছি একজন দিদির বাড়িতে। উনি হচ্ছেন আমার একজন ফলোয়ার। তো উনার বাড়িতে আমি যাচ্ছি। অনেকদিন আগেই দিদি আমাকে ইনভাইট করেছিল আসার জন্য, কিন্তু আমি সময়ের জন্য যেতে পারিনি। আজকে আমি সময় বের করে দিদির বাড়িতে যাচ্ছি। রাস্তায় যেতে, যেতে রাস্তার মধ্যে পেয়ে গেছি ছোট, ছোট ছাগলের বাচ্চা। তো ওদেরকে দেখে ভীষণ ভালো লাগলো। ওদের সাথে কিছুক্ষণ খেলা করলাম। তারপর আমি টুকটুকে উঠে পড়লাম। উঠে ডাইরেক্ট চলে গেছি দিদির বাড়িতে। আমার দিদির বাড়ির লোকেশনটা আমার জানা নেই। রাখির সাথে কনট্যাক্ট করে, করে আমি যাচ্ছিলাম। বলেছে যে ওই বাঁশের রাস্তা এদিক দিয়ে আসার জন্য, এদিকে নাকি শর্টকাট। তো আমিও গেলাম। গিয়ে একটুখানি দাঁড়িয়ে থাকলাম। কোন দিকে যে যাবো, রাইট সাইডে না লেফট সাইডে এটা আমি বুঝতে পারিনি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম। তারপর রাখি বের হলো। রাখির সাথে দেখা হলো। তারপর রাখির সাথে গল্প করে, করে যাচ্ছিলাম। তো আমি রাখিকে জিজ্ঞেস করছি, "কি রে দিদির বাড়িটা দেখাই যাচ্ছে না, আর কত দূর?" ও বলছে যে, "আরো দূর আছে।" তাই বললাম, "শর্টকাট না বললে এই রাস্তাটা?" তো শর্টকাট যদি এত লম্বা হয়, এত দূর হয়, তাহলে ওই মেইন রাস্তাটা এই দিক দিয়ে আসলে আর কত দূর হবে? এটা তো আমি টাউনে ২-৩ বার চক্কর মেরে আসতে পারবো, এত দূর। তো রাখি বলছে, "এখানে হাঁটলে না যা খেয়ে আসবে সেটা হজম হয়ে যাবে।" ফাইনালি আমি পৌঁছে গেছি দিদির বাড়িতে। আর এখন বাজে ২:৩০ সময় পৌঁছে গেছি। আর গিয়ে দেখছি যে ওরা ভাত খাচ্ছে। আমার জন্য নাকি অনেকক্ষণ অপেক্ষা করছে। তো আমি আসি নাই বলে ওরা ভাত খেয়ে নিয়েছে। আর রাখি আমার জন্য অপেক্ষা করছিল। আমি বললাম, "আমি আমি কি বলেছি আমি ভাত খাবো? তোমরা আমার জন্য অপেক্ষা করলে কেন? পাগলের মতো।" তারপর আমাকেও বসিয়ে দিল ভাত খাওয়ার জন্য। বলছে যে, "রাখির খিদে লেগেছে, আমার জন্য অপেক্ষা করেছে ও। তো আমি এসেছি যেহেতু বাকি কথা পরে হবে, আগে খাওয়াটা হয়ে যাক।" আর অনেক রাস্তা অনেক দূর থেকে হেঁটে এসেছি। সহজে হজম হতে পারে। তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়ার পর না হয় বাকি গল্পগুলোও করব। তো এইটা বলে না আমাকে ভাত খেতে বসায় দিল। ভাত কতগুলা দিয়েছে দেখো। আমি কোনোদিন এতগুলো ভাত খাইনি একসাথে। তো অনেকগুলা ভাত দিয়ে দিয়েছে। আমি কমানোর জন্য বলেছি, ওরা মানছেই না। আর লাস্টে ফেলে দিতে হলো। আর দিয়েও বলছে যে, "তুই এত অল্প ভাত খাচ্ছিস।" অ্যাকচুয়ালি আমি অল্পই ভাত খাই। আর একসাথে এতগুলা ভাত খেতে পারি না। আর ওরাও জোর-জবরদস্তি অনেকগুলো ভাত দিয়ে দিয়েছে। এখন যদি খাওয়ার আগে যদি কমায় দিত, তাহলে ভাতটা ভালোই থাকতো না? খাওয়া-দাওয়া শেষ হওয়ার পরে দিদি পুকুরে বাসন ধুচ্ছে। আমি বললাম, "আমি হেল্প করব নাকি?" দিদি বলছে, "না, না লাগবে না।" তারপর এই পুকুর থেকে মাছ ধরেছে দি আর রাখি মিলে। তো ওই মাছটা নাকি আমাকে রান্না করে খাওয়াইছে। কেমন হলো জিজ্ঞেস করছে। আমি বললাম, "ভালোই হলো। ভালো হয়েছে, টেস্টি হয়েছে।" দেখো ২ টা কুকুর আমাকে দেখে চলে আসলো আমার পাশে। তারপর আমি ওদেরকে আদর করলাম। একজনকে আদর করার পর আরেকজন বলছে ওকেও আদর করার জন্য। তো ২ জনকে আদর করলাম। কুকুরটা আমার আদর পেয়ে আমার পাশ থেকে যাচ্ছেই না। শুধু আদর করার জন্য বলছে। তারপর পাশে আরেকটা বিড়ালও ছিল। বিড়ালটাও দিদির। তো দিদির ২ টা কুকুর আর ৩ টা নাকি ২ টা বিড়াল আছে। বিড়ালটা সুন্দরও আছে। অনেক জোর করে বিড়ালটাকে ধরে রেখেছি। আর ওর কপালে বিন্দিও ছিল লাল কালারের। তো এটা ছুটে পড়ে যাচ্ছিল। তো এটাকে আবার ঠিক করে দিলাম। তারপর শুরু হয়ে গেল দিদির রিলস বানানো। দিদির অনেকগুলো কোয়েকশন ছিল আমাকে জিজ্ঞেস করার জন্য। বলছে যে রিলস কিভাবে বানাবো আর কিভাবে এডিট করব। InShot ডাউনলোড করেছে। তো এটার মধ্যে InShot এর মধ্যে কিভাবে এডিট করব দিদিকে শেখানোর জন্য। তো এগুলা আমি বলে দিলাম, শিখিয়ে দিলাম। তারপর WhatsApp থেকে না HD করে যে যেকোনো ফটোস বা ভিডিও শেয়ার করা হয়। তো এগুলো দিদি জানতো না। এগুলোও আমি শিখিয়ে দিয়েছি। দিদির বাড়ির ভেতরে রিলস বানানো হয়ে গেছে। অনেকগুলো রিলস বানিয়ে রেখে দিল। তারপর রাখি আসলো বাচ্চাটা দিদির বাচ্চাকে নিয়ে স্কুল থেকে। তারপর রাখি আসার পর রাখি হচ্ছে আমাদের ক্যামেরা ওম্যান। তো ও আমাদের ভিডিও বানিয়ে দেবে। তারপর আমরা চলে গেছি ধান যেখানে লাগানো হয় না মাঠে, তো এখানে গেছি আমরা ভিডিও বানানোর জন্য। আমাকে বলছে একটা ভিডিও বানানোর জন্য। আমি বললাম, "ঠিক আছে আমি একটা ভিডিও বানাবো।" তো দেখো আমার ভিডিওটা আমি এই ভিডিওটা বানিয়েছি। কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিয়ে দিও। ভিডিওর গানটা মিউট করে রেখেছি যাতে কপিরাইট না আসে। রিলস ভিডিও বানাতে, বানাতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি দিদিকে বললাম, "সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডাও লাগবে। তো চলে যাই বাড়িতে।" তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম টুকটুকে। টাউন দিক দিয়ে যেহেতু বাড়িতে যাবো, তো ভাবলাম ফুচকা খেয়ে যাবো। তো আমি আর রাখি ফুচকা খেলাম। আমি সঙ্গে করে সোয়েটার নিয়ে যাইনি। আর সন্ধ্যে ৬টা বাজে তখন। প্রচুর ঠান্ডাও লেগে গেছিল। আর ফুচকা খেয়েছি। তারপর তো বাড়িতে ঢুকতে পারিনি। রাস্তার মধ্যেই আমার জ্বর চলে এসেছে। টাউন থেকে টুকটুকে করে আমি আর রাখি চলে আসলাম রাখির বাড়ি পর্যন্ত। রাখি বলছে যে সিঙ্গারা আর গরম, গরম চা খেয়ে একটু রেস্ট করে বাড়ি যাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে ঠিক আছে গরম, গরম চা খেলে শরীরটা একটু ভালো লাগবে। তো আমিও চা আর সিঙ্গারা খেয়ে রেস্ট করে বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, এই কথাটা বলতে ভুলে গেছি। এই মহিলাটা দেখছো, আমি যখন রাখির দিদি বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছি তখন রাস্তায় দেখা হয়েছে উনার সাথে। তো উনি আমাকে জিজ্ঞেস করলো, "কোথায় যাচ্ছ?" আর ভালো, ভালো কোয়েশ্চেন করলো ১ম এ। তারপর বলছে যে, "এমন, এমন বিয়ের আলাপ আছে ২ জায়গায়। তো তুমি কি রাজি আছো?" আমি বললাম যে, "রাস্তায় কেন এইসব কথা হচ্ছে? বাড়িতেও তো আসতে পারো। আমার বাড়িতেও তো গার্জিয়ান আছে না?" তো উনি রাস্তায় সবকিছু ডিটেইলস দিয়ে দিল। ছেলে এই করে, এই করে, ছেলের ফ্যামিলিতে এতজন, ছেলের ভাই-বোন এতজন, আমাকে সবকিছু ডিটেইলস দিয়ে দিল।
আমার জীবনে ১ম বার আমি এটা ফেস করছি। রাস্তায় কারোর বিয়ের প্রস্তাব নেওয়া বা বিয়ের প্রস্তাব পাওয়া, ছেলের ক্ষেত্রে যারা এইসব আমি ১ম ফেস করছি। তো আমার না ভালো লাগেনি। কেমন যেন awkward ফিল করেছি আমি তখন। তো যাই হোক শীতের দিন চলে এসেছে আর আমাদের এদিকে ভীষণ ঠান্ডা পড়ে গেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শরীরের যত্ন নিও। বাই, বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে।